আমি যারা 1971 থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন, সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। এবং আমরা মনে করি আজকে যে শহীদদের যে রক্ত তারা দিয়েছে একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, এবং এটা আমাদের দরকার। তো দিয়ে ফ্যাসিস্টদেরকে এইখান থেকে উৎখাত করার জন্য, জাতিকে মুক্তি করার জন্য রক্ত দিয়েছে 124 জন শিশু কিশোর। তাদেরকেও স্মরণ করছি, যারা গড়ের ভিতরে থাকার পরেও আমাদের সেই ফ্যাসিস্ট স্বৈরাচার পতিত তাদের হেলিকপ্টারের মধ্যে চার্জ লাইট দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। আহত হয়েছে প্রায় 30,000-এর কাছাকাছি। 7,000 এখনো পঙ্গু রয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে। তাদেরকে স্মরণ করছি, আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এই দেশের স্বাধীনতার জন্য 71 সালে যারা এক সাগর রক্তের বিনিময়ে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, আমরা তাদেরকেও স্মরণ করছি। আসল সমস্ত ভেদাভেদ এবং সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঈদ উল ফিতরের শিক্ষা হলো আগামীতে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে জাতির আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। 24-এর এই 5ই আগস্ট পর্যন্ত তরুণরা জীবন দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ কিন্তু এখনো সেই স্বপ্নের বাংলাদেশ পাইনি। অতএব আমাদের অনেক কাজ বাকি। ঈদও সবার জন্য সমান নয়। আমার জন্য হয়তো কিছুটা দুঃখের, আরো অনেকের জন্য আরো অনেক বেশি।